ঘড়িতে বাজে এখন 10টা 15 দেখুন ভাত ফুটে গেছে। আর ওইখানে ভাতটা একবার বসাবো, যেহেতু ইঁদুর বিড়ালের মাছ সিদ্ধটা আমার হয়ে গেল। আমার দুটো মানে বাচ্চাই এখনো খায়নি, বসে আছে বুঝেছো। দুজনে দুটো করে চারাপোনা মাছ। আর এই যে এটাকে তুলবো এবার। ভাতটা বসিয়ে দিলাম, এটা হয়ে গেছে। এই ভাতটা হয়ে গেছে, হয়ে আমি উপর দিয়ে দেবো। তার আগে তোমাদের দেখো আমি বাজার গেছিলাম, বাজার নিয়ে চলে এসেছি। দেখো কত রকমের মাছ এনেছি, তারা একটু সরিয়ে দিয়ে এখনো ছাড় দিয়ে আসেনি। মাছটা আমি বের করছি এখন, দেখো না, দেখো ছোট্ট ছোট্ট এগুলো কি মোরল্লা, তো হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখো মোরল্লা নিয়েছি। তারপরে নিয়েছি মাছের ডিম নিয়েছি। তারপরে নিয়েছি দেখো পাবদা নিয়েছি। আর এটাকে দেখাচ্ছি, দেখো চিংড়ি নিয়েছি। এই দেখো চিংড়ি। বলতে বলতে আমার হাজব্যান্ড ফোন করেছে, ধরে নি ফোনটা, আবার আসছি। আসল কথাটা বলি, আমার হাজব্যান্ড সকাল থেকে আমাকে ফোনে পাইনি। আর আমি উঠে না বাজার চলে গেছিলাম, না তো। আর সকাল সকাল বাজার না গেলে এত রোদ উঠে যায়। এখন না আমি ওই যেহেতু ওই পাড়া থেকে চলে এসেছি, এটাও বিধাননগর ওটাও বিধাননগর, কিন্তু ওটা একবারে বাজারের সামনে। ভাত চাপিয়ে আমি বাজার যেতাম। আর এখন তো সেটা হয় না, না গিয়ে গিয়ে এত অভ্যাস খারাপ হয়ে গেছে, না যেতে একদম ভালো লাগে না। যাই হোক, আর টোটো এসেছিল, আমার তো একটা বাধা টোটো আছে, তোমরা সকলেই দেখেছো। তার সাথে সব জায়গায় যাই। আর এখন হচ্ছে কি নেমন্তন্ন করতে বেরাচ্ছি, আমি আর দিদি বেরাচ্ছি নেমন্তন্ন করতে। এত পরিশ্রম হয়ে যাচ্ছে। মাঝখানে তো দুদিন আমি এত চোখ টোক বসে গেছিলো, বলেছিলাম তোমাদের শরীর খারাপ, সবাই বলছে এত রোগা হয়ে গেছিস। দুদিন ঝেড়ে ঘুম দিয়েছে, দিতে একটু ঠিক লাগছে। যাই হোক, তারপরে ফোন পাইনি, আমার হাজব্যান্ড ফোন পাইনি, না আমি বারবার ফোন করছে। ওই জন্য ব্লগ করতে করতে ফোন চলে এসছে, ওই জন্য ওর ফোনটা রিসিভ করলাম। আর আজকের মতো মেয়েটার সিট বুকিং হবে IBA-তে ব্যাঙ্গালোরে, আর সেটাও বলে দিলাম একটু ভালো করে। মেয়েটা চলে যাবে 2 বছরের জন্য বাইরে। আমার প্রচুর মন খারাপ। এবার ছোটো মেয়েও আবার নিটের কবে কাউন্সিলিং শুরু হয় জানি না, ছোটো মেয়েও যাবে। সেটাও একটা মন খারাপের বিষয়। কি আর বলবো, মেয়েরা ছোট যখন থাকে তখন মনে হয় কবে বড় হবে, কবে বড় হবে। তারপরে যখন পড়তে বাইরে চলে যায় তখন ভীষণ খারাপ লাগে। তারপরে এই ভেবে মনকে সান্ত্বনা দিই যে যাক, নিজেদের একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আমার বর্মতে কগনিজেন্টে চাকরি করতো বিটেক পাস করার পরেই। তখনই ওর বাবা বলেছিল যে তুই MBA-টা করে নে, তখনও রাজি হয়নি, বলছে না আমি কিছুদিন চাকরি করবো তারপরে। তার 4 বছর চাকরি করার পর এখন MBA করছে। MBA করতে করতে আবার চাকরি পেয়ে যাবে। যাই হোক, আর আমি তো পাশে জানেন কুকুর বিড়াল নিয়ে খুব ব্যস্ত। আর আজকে হচ্ছে তোমাদের সাথে আমি অতি অবশ্যই শাড়িগুলো করলাম, আমি শাড়িগুলো শেয়ার করবো, তোমরা দেখতে থাকবে। আর আমি আজকে রান্না করবো কি সেটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকবে। প্রচুর মেঘ করেছে, আকাশে প্রচুর মেঘ করেছে। এবার দেখো না, দেখো মিশু ওখানে বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি তো, দেখতে পাচ্ছ? দেখো মিশু ওখানে ঢুকে বসে আছে। কত কাপড় এখনো, দেখো চলো দেখাই। সকালে উঠেই অনেক কাপড় জামা মেলে দিয়েছিলাম, সেগুলো এবার তুলবো। এই দেখবে আমার মিশুকে, এই দেখো মিশু, মিশু, ও মিশু, ও মিশু। ওর চোখে না পিনি খুঁজে দিয়েছে জানো তো, আর কালো হয়ে আছে চোখটা। আর এই দেখো কত সব মেলবো, অনেক জামা কাপড় মেলা বাকি। চাদর মেলেছি, এইগুলো সব মেলেছি, দেখো সব মেলে দিয়েছি। আর এইগুলো সব তুলে ভাঁজ করেছি। সকালে আজকে প্রচুর কাজ করেছি, কিন্তু গাছটাতে ভালো জল দেওয়া হয়নি। ঠিক আছে থাক, বৃষ্টি আসতে পারে জানি না। মেঘ করেছে, কালকেও এইভাবে মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর এগুলো সব মেলবো। আগে আমার প্রচুর খিদে পেয়েছে, দেখে একটু কিছু খাবো। আর এইগুলো তো দেখিয়েছি তোমাদের, সব ছেলেদের সব প্রণামী রেমন্ডসের আছে। এ দেখো লেখাই আছে রেমন্ডস। আরও কিনতে হবে, আরও একটা কিনতে হবে, ভুলে গেছিলাম সেটার কথা।
আর দেখো না, আমি জ্যাকের তেলগুলো শেষ হয়ে গেছে, এটা নিয়ে এসেছি কেওকার্পিন বডি অয়েল। তাও দিদি ছোটোটা এনে দিয়েছে, আমি বড়োটা আনলে অনেক দিন আনতে হয় না। এখনও দেখো কত কাজ বাকি, দেখো নেমন্তন্ন হয়নি, সব কাজ পড়ে আছে। আর আমার দেখো পিনি সোনাকে। চলো আবার পরে আসছি। ঠাকুরের ফুলটা, এই যে ঠাকুরের ফুল মালা সব এনেছি, আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করবো। এই যে মেয়েদের ফল দেখো, এই কলা নিয়েছি, মৌসুম্বি নিয়েছি, আম নিয়েছি, আমটা আমার খুব প্রিয়। আর এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন নিয়ে নিয়েছি বেশি করে, জল নিয়ে দেখো, সবসময় বোতল খালি। ঠিক আছে, তাহলে চলো আবার পরে আসবো। চলো, তোমাদের সাথে রান্নাটা না শেয়ার করিনি, কিছুই রান্না করিনি বুঝেছো। দেখো মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি, তার আগে কলমি শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি, এখন মাছের তেল। মুখে কিছুই ভালো লাগে না। আর এই মাছের তেল খেতে এত ভালো লাগে যে চিন্তা করতে পারবে না। সেরকম কিছু রান্না করিনি, এটাই পেঁয়াজ দিয়ে ভেজেছি আর ডাল করেছি, কলমি শাক ভাজা, মেয়েদের পাবদা মাছ ভেজে দিয়েছি, এটাই আমার রান্না, ওই জন্য শেয়ার করিনি কিছু। তা এখন ঘুরিতে কটা বাজে দেখলে দাঁড়াও বলছি তোমাদের, দেখতে পাচ্ছ, দাঁড়াও, দেখতে পাচ্ছ 3:10 বাজে। আর এখন আমি খেতে বসেছি, আর সাথে মেয়েরাও খাচ্ছে, কিন্তু টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর আমি টেবিলে বসে কাঁচা লঙ্কা ডলে আর মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি। আর এই যে এইটি আমার অসাধারণ লাগে খেতে, পটকা, মাছের পটকা, ব্যাস আর কিচ্ছু নিইনি, আমি মাছ টাছ কিচ্ছু নিইনি, এই দিয়ে ভাত খাচ্ছি। আর ভাত খেয়ে উঠে একটা গোটা আম আমি খাবো, মেয়েরাও খাবে, আমিও খাবো। যাই হোক, একটা গোটা আমি খেয়ে নেবো, ছোট্ট আম দেখো, আর ওরাও একটা খেয়ে নেবে। আর তাহলে ভাতটা খেয়ে নিই আবার আসবো। কালকের ব্লগটা কন্টিনিউ করছি, এখনো শেষ করতে পারিনি। তোমাদের বলেছিলাম না শাড়ি দেখাবো, এই হয়ে যাচ্ছে জানো, দেখাবো করে দেখাতেই পারছি না। তবে আজকে আমি দেখাবোই শাড়িটা দেখেই আমি ব্লগটা শেষ করবো। আর দেখো আর একটা ভার কিনে এনেছি, আর এইগুলো সব মানে কাজ এত না, মানে কিছু দেখাবো বলে দেখানো হয় না। দেখো কত সব পড়ে আছে, সব এখনো এগুলো সব গুছাবো, এই দেখো সবকে গুছাতে হবে। কালকে এগুলো সব কেচেছিলাম, গুছাবো, তারপরে বিছানার চাদর পাতবো। আর তারপরে আমি আজকে তো কিছু সেরকম রান্না করব, দেখি কি রান্না করি, বিরক্ত লাগছে। চিংড়ি মাছ করবো, চিংড়ি মাছ বের করে রেখেছি, চলো দেখাই, ভুলেও যাচ্ছি জানো তো। চলো, আমাদের পিনি দেখো না 2বার বমি করলো, ওকে একটু ওষুধ খাওয়াতে হবে। চা খেয়েছি, আরেকবার খাবো ভাবছি। তারা চিংড়ি মাছটা, এই দেখো চিংড়িটা করব। আর পাবদা কটা আছে থাক, হলুদ জলটা গলে গেছে। ওই দেখো পাবদা চিংড়িটা করবো। কি হয়েছে পিনি, ঠিক আছে শরীর? ওষুধ খাবো দাদা। দেখো বাচ্চাগুলোর জন্য ভাত হয়েছে, আমারও ভাতটা হয়ে গেছে, একটু ডাল বসাবো। চলো তাহলে। আর এই ঘরটা তো এখনও এমনি দেখো কেউ তো ব্যবহার করেনি, সে কারণে একই আছে, পাখা চলছে দেখো। আর মানে পরিষ্কারই আছে, কিন্তু তাও চাদরটা ঝাড়বো, সোফাটা ঝাড়বো, কিচ্ছু হয়নি কাজ আজকে, একদম কিছু হয়নি। মানে আজকে ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে, এখন যে একটু শুই, কারণ প্রচুর চাপ যাচ্ছে জানো তো, এই নেমন্তন্ন করা করা এত চাপ যাচ্ছে না, সেই কারণে একটু ঘুমটাও তো দরকার, নাহলে শরীর একদম কাহিল হয়ে যাবে। চলো তাহলে আমি জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিই, তারপরে আসছি। এখন ঘুরতে কথা 8টা বাজে, সকাল 8টা বাজে, 8টাও বাজে, একটু বাকি অসুবিধা। আর আমি নিয়ে চলে এসেছি, এই যে ওটা আমি কী কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর রান্না কিন্তু এখনো হয়নি বুঝেছো। আমি বললাম তোমাদের সাথে শেয়ার করিনি আগে শাড়িগুলো, কারণ অনেক দিন থেকেই বলে যাচ্ছি দেখানো আর হচ্ছে না। মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছে,
কোনটা মনে নেই, বুঝেছো, শুধু শাড়ি দিয়ে দেখা যাচ্ছে। প্রতিটা শাড়ি হচ্ছে আদি আদি মোহিনী মোহন কালীবাজার। প্রতিটা শাড়ি একটা শাড়ি, কোনটা কাকে দেওয়া হবে এখনো ঠিক হয়নি, শুধু শ্বশুর শাশুড়িটা আলাদা করে রাখা হয়েছে, সেই দুটো মনে হয় ডালি সাজানো হয়েও গেছে। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। না আজকে ভাবলাম সকালেই বসে পড়ি, নিয়ে না হাতে তো দেখানো হয় না, বেলা যত বাড়ে কাজও তত বাড়তে থাকে, বুঝেছো। আর আজকে তো শনিবার, তো হাজবেন্ড বাড়িতে আছে। একবারে ঢুকিয়ে রাখি, না হলে আবার পরে কাটবে। এটা যতদূর মনে হচ্ছে মাস্তত ননদের শাড়ি, মাস্তত ননদের শাড়ি। এটা আঁচলটা, এটা মনে হচ্ছে কুশাশুড়ি, মনে হচ্ছে কুশাশুড়ি। কুশাশুড়ির বয়স খুবই অল্প, আর শাশুড়ির বয়সও অল্প। গরম লাগছে। এটাও মাত্র তো ননদের শাড়ি। এটাও মাত্র তো ননদের শাড়ি। এটা কাকে দেওয়া হবে আমি ঠিক জানি না, বলতে পারছি না। তা এই একটা শাড়ি কিনে নিয়েছি।
শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর অনেক শাড়ি এখনো ইয়েতে দেওয়া আছে, মানে আমরা যেগুলো কিনেছি সব সব হচ্ছে ফলস ফলস পিকো করতে দেওয়া হয়েছে। আর ব্লাউজ পিস থেকে ব্লাউজ পিস করতে দেওয়া আছে। যতদূর সম্ভব মামি শাশুড়ি মানে 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 এই কারণে আমি দেখাতে বসি না, একদম না। সরো আবার পিনি কি হচ্ছে, কি মিশু এসছে রাখো আসে সরো পিনি সরো 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 সরো। দেখিয়ে তারপরে আর ওরা প্রণামী যতগুলো বলেছে ততগুলো বলা হচ্ছে। এইটা হচ্ছে ঠাকুমা দিদিমা, একই শাড়ি নেওয়া হচ্ছে ঠাকুমা দিদিমা। আবার কি করছিস? এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য হয়েছে, আমার শাশুড়ি। মাছের কাঁটা আটকে গেছিল, কাঁটা ফেলে আসছি। সব করা লাগে না, চাদরটা পাল্টাবো। আর একটা শাশুড়ি, আর একটা শাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমার দিদি, আমার দিদি কালারটা সুন্দর আছে। আর এটা হচ্ছে আঁচল,
কেমন লাগলো এটা অবশ্যই জানিও তোমরা একটা ছোটো করে লাইক দিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ব্লগে আসছি।